আসসালামু আলাইকুম। যখন শুনলাম যে অমিত গেছে পরীক্ষা দিতে প্রাণাকে নিয়ে, তখন একটু ঠান্ডা হলাম। তো নীরব চলে আসে। এইদিকে আবার ও নীরব বা সোহাগৃত ওদেরকে আবার ডাক্তার সেম কথা, আল্লাহ আল্লাহ করেন, যদি আল্লাহ মিরাক্কেল কিছু করে, এছাড়া আমাদের আর কিছুই বলার নাই, করার নাই। এ কি কথা? একবার যুদ্ধ করে ফিরিয়ে আনছে, দ্বিতীয়বার সেই শব্দ সেই কথা তাদের মাঝে। এদিকে স্যারের একজন স্টুডেন্ট ছিল আজগর আলীতে, স্যার ওনাকে ফোন করে সব ইনফরমেশন নিচ্ছে। উনি তো নীরবকে এসে জিজ্ঞেস করতেছে, মুস্তাফিল স্যার আপনাদের কি হয়? তো বলছে যে স্যারের পেশেন্ট। ও বলতেছে স্যারের পেশেন্ট, উনি যেইভাবে আপনাদের খোঁজ নিচ্ছে উনি ভাবছে কোনো রিলেটিভ আমরা। তো স্যারও নাকি ফোন করে নীরবকে এক কথায় বলছে যে তুমি আল্লাহরে ডাকো, আল্লাহ যদি ওকে ফেরত দিয়ে যায়। আসলে স্যারের এই কথায় নীরব অনেক ভেঙে পড়ে, যে স্যার মানে স্যারের কাছ থেকে সাহস পেয়ে ও চিকিৎসা চালায় একবার সুস্থ করছে, এখন স্যারও তার এই কথা বলতেছে, ও অনেক ভাঙ্গা পড়ে। সোহাগ, ঋতু, নীরব সবাই আবার সেই কান্নাকাটি শুরু হয়ে যায় যে আল্লাহ তুমি আবার কিছু করো। তো এদিকে কানিসাপু ফোন দিছে, কানিসাপু আমার চাচাতো বোন ঋতুকে, যে কি অবস্থা, উনি আসবে দেখতে। তখন ঋতু নাকি কান্নার জন্য কথাই বলতে পারতেছে না, যে কানিসাপু দোয়া করো স্মৃতি আপুকে আল্লাহ আল্লাহ ফেরত দিয়ে যায় যেন আবার। মানে এতটা আবার তাদের মানসিক অবস্থা দুর্বল হয়ে গেছিল যে আবার সেই সেম নিয়ে। আমিও আসলে বুঝিনি যে লাঞ্চে পানি আসলেও মানুষ চলে যায় বা মানুষের অবস্থা এতটা খারাপ হয়ে যায়। আসলে কলা খাওয়াতেই কি আমার এমন হয়েছিল, না এটা আমার ভাগ্যে ছিল, বুঝি না বা বলতে পারবো না, বা কলাটাই কি উসিলা ছিল কিনা, কিন্তু হয়ে গেল এমন। তো শেষে সবাই আবার কান্নাকাটি আল্লাহ আল্লাহ ডাকতেছে, সবাই আল্লাহরে ডাকতেছে, সবাই আবার আল্লাহর কাছে সাহায্য চাইতেছে। তো এদিকে আমি আইসিউর মধ্যে আবার যুদ্ধ করতেছি। তো একদিন, 2 দিন, 3 দিন এরকম যাচ্ছে দিন। ও প্রাণা আবার পরীক্ষা শেষ করে আমাকে দেখতে যায় আইসিইউতে। তো যে বলতেছে আম্মু আমার পরীক্ষা ভীষণ ভালো হয়েছে। তো আমাকে ভালো হলেই ভালো। তো গেল সেই দিন, আজকে এই পর্যন্তই।